নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো আর সকলের পড়াশোনা খুব ভালোভাবে চলছে। আর আমিও এখন মোটামুটি আছি। আর আজকের দিনটা আমার কাছে একটু বেশিই স্পেশাল, কারণ কারণটা হচ্ছে যে আজকে একাদশী আছে, তাই। কারণ এর আগের একাদশীটা করতে পারিনি কারণ হচ্ছে আমি তখন ডিউটিতে ছিলাম, তাই আমি একাদশীটা করতে পারিনি এর আগের। আর এবারের একাদশীটা আছি তো করেছি। সত্যি কথা বলতে আমার একাদশী করতে না পারলে আমার খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। মানে এতটা কষ্ট আমার অন্য কিছুতে হয় না যতটা আমি যদি একাদশী করতে না পারি, মানে যা কষ্ট হয়। তো এর আগেরটা যেহেতু করতে পারিনি তখন মন খারাপ ছিল খুব। তো যাই হোক, এবার উপরওয়ালার কৃপায় এবার আমি একাদশীটা করতে মানে পারবো, এটাতেই আমার খুব খুশি। মানে তার জন্যই আমার কাছে এই দিনটা স্পেশাল। আর সত্যি কথা বলতে আমি অপেক্ষায় থাকি যে কবে একাদশী আসবে বলে। একাদশী হচ্ছে ভগবানের খুব প্রিয়, ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একাদশী। এবার তাই একাদশীতে আমি কখনোই ছাড়বো না। যদি সৃষ্টিকর্তা আমাকে সেইভাবে যদি আমাকে রাখে আর সেই সুযোগটা করে দেয়, তো মানে আমি মরার আগে পর্যন্ত একাদশী করব। তো যাই হোক, সকালেই ঘুম থেকে উঠে আমি আবার অঙ্ক নিয়ে বসে গেছিলাম। কারণ অঙ্ক বলে এর আগে তো বলেইছিলাম যে আমি পার্সেন্টেজ শুরু করেছি, তো ওটাই আমি করছিলাম। কারণ গ্রুপ ডি গ্রুপ ডি লেভেলের পার্সেন্টেজ আছে, তো তার জন্য আমি পার্সেন্টেজটাই করছি। আর এটাকে আগে ভালো করে নেব, কারণ আমি অঙ্কতে সত্যিই খুব কাঁচা। এবার আমার মতো অনেকেই আছে যারা অঙ্কতে সেরকম কিছুই পারে না, যেমন আমিও সত্যিই পারি না। তো তাই বারবার করে এখন রিভিশন করতে হবে, কারণ রিভিশনের উপরে নির্ভর করবে কেমন পারবো। সবসময় তো আমরা একইভাবে আমাদের চলে না, তাই না? তো এখন যখন পাচ্ছি সুযোগ, তো কেন করব না? তো ঠিক আছে। আর আর তোমরা অঙ্ক কতটা পারো, আর জানি অঙ্ক অনেকেই মানে ভয় পায় আমার মতো। তাদেরকে একটাই বলবো যে তোমরাও রিভিশন শুরু করে দাও। বেকার ওই পারবো না, ভয় করছে এই ভেবে কোনো লাভ নেই, কারণ পড়তে তো আমাদেরকেই হবে। তো তাই শুরু করে দাও, আর কি করা যায়। আর আমাকে দেখে কেউ হাসবে না, কারণ সত্যি কথা বলতে আমার ভীষণ ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে কিছু বলারই নেই। কারণ আমি নিজেই হচ্ছে শীতকাতুরে, তাই আমার শীত একটু বেশিই লাগে। তাই আমি সারাক্ষণ চাদর কিংবা সোয়েটার, মোজা সব কিছুই পরে থাকি যাতে আমার ঠান্ডা না লাগে। সব কমপ্লিট। এবার হচ্ছে স্নান করব। তার আগে ভাবছি বাজারে যাব নাকি বাজার থেকে এসে তারপরে স্নানটা করব। কি করব ভাবছি, ভেবে উদ্ধার হলে তারপরে দেখছি। তার মধ্যে আজকে হচ্ছে একাদশী, আর আজকে তো রান্না করতে হবে না, একটু ভালোই হলো, বেঁচে গেলাম। প্রতিদিন প্রতিদিন রান্না আর ভালো লাগে না, মোটেও পছন্দ না। আজকে রান্না করতে হবে না, আজকে খুব মজা। আজকে হচ্ছে সাবুদানা এর আগের আছে, তো সাবুদানাটাকে ভিজিয়ে দেবো। আর একটু ফল কিছু কিনতে যাব, যদি দু একটা নিয়ে আসবো ফল। তো যাই হোক, চলো তাহলে। তারপরে আগে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে এসে তারপরেই হচ্ছে যে আমি স্নান টান করা হয়ে গেছে, স্নান টান করে ছাদে গেছিলাম, ছাদ থেকে চলে এসেছি। তো মানে কী বলবো, চুল যদি ভেজা থাকে তাহলে আমার সত্যি অস্বস্তিকর হয়, খুব অস্বস্তি, মানে এতটা অস্বস্তিকর হয় বলে বোঝাতে পারবোই না আমি। তো তার জন্য আমি ছাদে গিয়ে আগে চুলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম, শুকিয়ে নিয়ে তারপরে রুমে চলে এসেছিলাম। তো রুমে এসে তারপরে আমি পড়তে বসেছিলাম। তো পিসি আমাকে জিজ্ঞেস করছিল যে মানে গানের কিছু একটা জিজ্ঞেস করছিল, আমি ভুলে গেছি, মনে নেই। তো সেটাই আমি বলে দিচ্ছিলাম। তো বলে দেওয়ার পরে বুঝতেও পারছিলাম, তো আমি যে ছেড়ে দাও, বাকিটা কালকে আন্টিকে গিয়ে বলে নেব, কারণ আমি নিজেও বোঝাতে পারবো না। কারণ আমিও খুব একটা স্বরলিপিগুলো জানি না, কোনটা সা, কোনটা কোনটা কমল নি, কোনটা কমল ধা, কোনটা কমল সা, কোনটা কমল রে। উফ, অনেক ব্যাপার আছে এর মধ্যে। তো এর মধ্যেই সব কিছু করতে করতে দেখছি যে রাত হয়ে গেছে, আর রাত্রি হয়ে গেল। তার মধ্যে আর কি, আর কতক্ষণ, মানে আর ভালো লাগছে না। যাই হোক, তো এবার ভাবছি যে ঘুমোবো খেয়ে দিয়ে। সেই সাবুদানা তো ভিজানোই ছিল, তো রাতে ওটাই অর্ধেক, মানে অর্ধেক অর্ধেক করেছিলাম, অর্ধেক দুপুরে খেয়েছি আর অর্ধেক এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। ভালো লাগছে না, আর খুব অবস্থা খারাপ। এই যে আমার চোখ দেখে বুঝতেই পারছো আমার কেমন অবস্থা হতে পারে, ভালো লাগছিল না।
করে ভাবছি যে সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল উঠে আবার আমাকে পালন করতে হবে, মানে টাইমের মধ্যে যদি পালন না করি তাহলে আমরা সেই ফলটা পাবো না। তো তার জন্য তাড়াতাড়ি করে ঘুমিয়ে আবার সকাল সকাল উঠতে হবে। আর ফাইনালি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে এখন বাকি কাজ করবো। প্রথমেই আগে ব্রাশ করে নেব। তো এই যে কোলগেট ব্রাশ নিয়ে চলে এলাম, এবার ব্রাশ করে নেব। ব্রাশ করার পরে ঘরকে ঝাড়ু দেওয়ার পর মুছে নেব। আর এই যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো এবারে ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরের দিকে মোছা হয়ে গেছে, তো যাই হোক মোছা হয়ে গেল। তখন আমি ভাবলাম যে তাহলে এই দিকটাই করে নেওয়া যাক। কারণটা হচ্ছে আমার মনে ছিল না, তো তাই আর কি। আর এই শীতের মধ্যেও পাখা চালাতে হচ্ছে, কি ঠান্ডা! কিছু করার নেই, কারণ মুছেছি। এবার মোছার পর এটা যদি না শুকোয় তাহলে তো আমাদেরই ঠান্ডা লাগবে, তাই পাখাটা চালিয়ে তাড়াতাড়ি করে শুকিয়ে নেওয়া হয়। আর এদিকে আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, আর দেখছি ইতিমধ্যেই ভাত চাপিয়ে দিয়েছে পিসি। আর ভাত দেখার পর এবার ভাবলাম যে এবার ক্রিমটাকে মেখে নেওয়া যাক, কারণ মুখটা একটু অন্যরকম লাগছিলো। তো তাই আমি ক্রিম টিম লাগিয়ে চলে আজকের আসলাম। দিনটা একটু অন্যভাবে শুরু হলো, যেহেতু গতকাল একাদশী ছিল। রান্নাবান্নাও হয়ে যাচ্ছে সকাল সকাল। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সকলকে। আর সবাই নিজের খেয়াল রেখো এই শীতে।